আসসালামু আলাইকুম। আমি টোফেল এবং আইএলটিএস এর ডিফারেন্স নিয়ে একটু কথা বলছি। টোফেল এবং আইএলটিএস দুটোই কিন্তু আপনার ইংলিশ স্পিকিং কান্ট্রিজ এর ভর্তির পরীক্ষা। মেনলি আপনার কলেজে যদি আপনি ব্যাচেলর করতে চান, 4 years bachelor or 3 years bachelor in any of the English speaking countries, from Australia to New Zealand, মোস্টলি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আপনার ইদানিং ক্যানাডাতেও আইটিএস অনেক সময় নিচ্ছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এই জাতীয় আপনার যেখানে কিনা আপনার ব্রিটিশ অ্যাকসেন্ট অথবা ব্রিটিশ ইংলিশ ফলো করা হয়, এই সমস্ত জায়গায় আপনার আইএলটিএস প্রেফার করছে। আর টোফেল মোস্টলি ইউএস বেসড কলেজগুলিতে, ইউএস বেসড কলেজ এবং ইউনিভার্সিটিগুলিতে ব্যাচেলারের জন্য টোফেল প্রেফার করে। অনেক সময় আপনার গ্রাজুয়েট প্রোগ্রামে টোফেল প্রেফার করছে, যদি স্টুডেন্ট বাইরে থেকে আসে সেক্ষেত্রে টোফেল ওরা চায় অনেক সময়। আর ক্যানাডাতে টোফেল চায়, ক্যানাডাতে কিন্তু আইএলটিএসও চায়, টোফেল চায়। সো ওর এমনও এরকম হয় যে either IELTS or TOEFL, so whatever you have you can like apply as an international student. So basically TOEFL এবং IELTS এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কোন দেশে কোনো 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 দেশে টোফেল অ্যাকসেপ্ট করছে, কোনো কোনো দেশে আইএলটিএস অ্যাকসেপ্ট করছে। তো আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, আপনার হয়তো ইউ মাইট হ্যাভ নোটিস দ্যাট আপনি টোফেলে রিডিং ইয়েতে আপনার দেখা যাচ্ছে আইএলটিএস এর রিডিং কম্প্রিহেনশনগুলি অনেক বড় থাকে, অনেক লেংথি আইএলটিএস এর, কিন্তু টোফেলের সাইজ হয়তো ছোট, কিন্তু ক্রিয়েটিভিটি অনেকটা বেশি যাচাই করতে চায় টোফেলে। টোফেলে চায় ওরা যে কতটা ক্রিয়েটিভ এটা জানতে চায়। আপনার প্রশ্নগুলি কিন্তু অনেক সময় নিজের থেকে বানিয়ে লিখতে হয়, দ্যাট মিনস আপনার ক্রিয়েটিভিটি যাচাই করার একটা উপায় ওরা খুঁজে বের করতে চায় টোফেলে। আইএলটিএস এ কিন্তু সেক্ষেত্রে আপনার অনেক সময় হুবহু আপনি যদি কোড করেন তাতে করে কোনো সমস্যা হয় না। এবং এটা মোস্টলি অনেক সময় হয় কি আইএলটিএস আপনাকে লোকেট করতে হয় রিডিং স্কিলের ক্ষেত্রে। সো দিস ইজ, আমি রিডিং এর কথা বললাম। আর টোফেল অনেক সময় মিনিং চাই, কন্টেক্সট ক্লুজ এর মাধ্যমে রিডিং এর ক্ষেত্রে মিনিং জানতে চাই। আইএলটিএস এর ক্ষেত্রে খুব একটা দেখা যায় না। তো সাইজ অফ কম্প্রিহেনশনের একটা ব্যাপার আছে, আর একটা ক্রিয়েটিভিটির কথা বললাম। কন্টেক্সট ক্লুর মাধ্যমে আপনার অনেক সময় জানতে চাই টোফেলে, যেটা আইএলটিএস করতে করে না সাধারণত। তো বেসিক্যালি আমি এই জিনিসগুলি খেয়াল করেছি টোফেল এবং আইএলটিএস এর ক্ষেত্রে, ডিফারেন্সের ক্ষেত্রে আপনারা হয়তো করেছেন। স্পোকেনের ক্ষেত্রে টোফেলে এবং আইএলটিএস খুব একটা পার্থক্য দেখা যায় না, আপনার ডিপেন্ড করে হয়তো কোয়েশ্চেনের ধারাটা ডিপেন্ড করছে, কোন ধরনের কোয়েশ্চেন টিচার করছে। আপনার দুটো সেম হওয়া উচিত না। আর টোফেল আপনারা জানেন, এটা অ্যাকসেন্টের ক্ষেত্রে যদি হয়, টোফেল পুরোপুরি আমেরিকান বেসড। টোফেল নিউ জার্সিতে, এদের সব খুব সম্ভবত নিউ জার্সিতে ওদের হেড অফিস, আপনার আমেরিকান স্টেট। আর আইএলটিএস এর ক্ষেত্রে হচ্ছে, আইএলটিএস তো পুরো ব্রিটিশ অ্যাকসেন্ট, আপনার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রিটেন, এই অ্যাকসেন্টগুলি অনেকটা এই সমস্ত দেশের অ্যাকসেন্টগুলি প্রায় কাছাকাছি। এবং আইএলটিএস এই সমস্ত অ্যাকসেন্ট অ্যাকসেপ্ট করছে, এই সমস্ত অ্যাকসেন্টের উপরে মেনলি স্পোকেন লিসেনিং কম্পিটিশনটা হয়। আপনি বেসিক ডিফারেন্স তো অনেক, আমি আগে জানতাম হয়তো বেসিক ডিফারেন্স খুব একটা বেশি নাই, কিন্তু আপনার ইউএসএতে আসার পর হয়তো আমি ডিফারেন্স বুঝতে পেরেছি টোফেল এবং যে আপনার ব্রিটিশ অ্যাকসেন্ট এবং আমেরিকান অ্যাকসেন্টের ডিফারেন্সগুলি বুঝতে পেরেছি এখন। ওই জন্য অনেক কিছু আমি শেয়ার করতে পারি। যাই হোক, অ্যাকসেন্টের ক্ষেত্রে অনেক ডিফারেন্স আছে, ইউজ অফ ওয়ার্ডের ক্ষেত্রে, সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রেও অনেক সময় ডিফারেন্স খুঁজে পাবেন আপনারা ব্রিটিশ এবং আমেরিকার মধ্যে। তো যাই হোক, আপনার দুটোই ইংলিশ, দুটোই শুদ্ধ, এটাই ধরে নিতে হবে। ইটস লাইক ক্যালকাটার বাংলা আর ঢাকার বাংলা বা বাংলাদেশের বাংলা যেমন ওরকমই ডিফারেন্স, এভরিথিং ইজ ওকে, ইংলিশ ইজ ইংলিশ, এটাই আপনাকে ধরে নিতে হবে। তো আরেকটা ডিফারেন্সের কথা বলি, আপনার ক্রিয়েটিভিটির ক্ষেত্রে বললাম। তবে রাইটিং স্কিলের ক্ষেত্রে, রাইটিং এক্সপ্রেশনের ক্ষেত্রে টোফেলের ভিন্নতা দেখা যায়, আপনার নিজেই বুঝতে পারবেন ওটা কোন ধরনের টপিকগুলি আসে। আর এখানে ডাটা বেসড একটা যে রিসার্চ করতে দেয়, আমি লাইক একটা গ্রাফ দিয়ে দেয় আইএলটিএস এর, যেটা আপনারা জানেন। ও ধরনের টোফেল হয়তো নাও দিতে পারে, আপনার ওটাতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। তো
So these are the basic difference, American English based TOEFL আর একটা হচ্ছে ব্রিটিশ বেসড IELTS। এছাড়া আরও কিছু জানতে চাইলে ডিফারেন্সের ক্ষেত্রে TOEFL এবং IELTS এর ডিফারেন্সের ক্ষেত্রে যদি আরও কিছু জানতে চান আমাকে কমেন্টের মাধ্যমে লিখতে পারেন অথবা আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন, সেক্ষেত্রে আমি জানাবো। আরেকটা হচ্ছে আপনারা হয়তো জানতে পারেন যে TOEFL IELTS কি আমেরিকায় কোথাও চলে না, এই কথা ঠিক না। IELTS most of the place don't accept IELTS probably, or they might accept, but I'm not sure about that. But in few places, IELTS, I noticed that one of the colleges was looking for IELTS if there is no TOEFL. So there might be some other college that might accept TOEFL IELTS in USA, but mostly the good colleges they don't. I mean, they prefer, I'd better say they prefer TOEFL for this college. So anyway, thank you for watching this video. I appreciate your patience, and if you have any queries, please let me know. Thank you very much. Assalamu alaikum.